যাবে খুব শখ হয়েছে কড়াইশুঁটি কচুরি খাবে, তো কড়াইশুঁটি কচুরি করে দিই। তো ও বলছে মাসি আমি পারি না বানাতে, তাই একটু বেশি করে পুরটাও করে দেবো। 2 কেজি মটর নিয়ে এসেছি, আমি বলছি এখান থেকে বানিয়ে দেবো, তুমি ওখানে শাশুড়িকে গরম গরম করে খাইয়ে দিও, কারণ এখান দিয়ে নিয়ে গেলে পরে ঠান্ডা হয়ে যাবে। আমি বলছি পুরটা ফ্রিজে রেখেও দিতেও পারবে, দুপুরে খেতে পারবে। তো চলো কড়াইশুঁটি কচুরি পুরটা তৈরি করে দিই। তো গ্যাসে জলটাও বসিয়ে দিচ্ছি, জলটাও গরম হয়ে গেছে। তো এবার আমি কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিই আস্তে আস্তে করে। যখন বানাচ্ছি ঘরে সবার জন্যই বানাতে হবে, ওই একটু বেশি করে সিদ্ধটা বসিয়ে দিলাম। তো দেখো কড়াইশুঁটি সিদ্ধ হয়ে গেছে, মিক্সিতে পিষে নিয়েছি। কড়াইশুঁটিটা ভালো করে পেশাও হয়ে গেছে মিক্সির মধ্যে, একদম মিহি হয়ে গেছে। একটু গোটা গোটাও আছে, এরকম থাকলে কোনো ব্যাপার নেই। এবার এটাকে কড়াই তেল বসিয়ে ভেজে নেবো। কড়া বসিয়ে কড়াই তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে, হ্যাঁ এটা ভাজবো তো, খালি অত তেল দিলে তেল হয়ে যাবে না, ওই জন্য অল্পই তেল দিচ্ছি। দিয়ে এটা ভাজবো, দিয়ে এটা দেওয়ার মধ্যে দিদির মেয়েকে দিয়েই করাচ্ছি, ও শিখে যাক শ্বশুরবাড়িতে একটু, এই যে দিচ্ছে। হরলিক্স তো নেই, গুঁড়ো দুধটাই খাও। সরে যাও দেখি, সরে যাও, ব্যাস আরম্ভ হয়ে গেল। ধর চল অল্পই খা, সর। গুঁড়ো দুধগুলি রেখেছি গুঁড়ো দুধ খাওয়ার জন্য, খাওয়ার জিনিস খাওয়া। নাড়া নাড়া, তোরা খাওয়া কম আর কাজ কর বেশি। ঢেলে দিলাম, দেখেছিস বাঁ হাত দিয়ে নাড়াচ্ছে, দুজনে খেতে বসে গেছে। এবার যে মশলাটা ভেজে রেখেছি ওইটাও দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো না দেওয়ার মতন। যা তো একটু মিষ্টি দিয়ে দিলাম উপর দিয়ে, কারণ কড়াইশুঁটি কচুরি হালকা মিষ্টি না হলে ভাল লাগে না। অল্পই দিলাম, বেশি করে দিইনি। তো পুরো পুরটা কমপ্লিট হয়ে গেল, বানিয়ে রেখে দিলাম। এবার কচুরি বানানো হবে। পুরো একদম টাইট হয়ে গেছে, পুরো জিনিসটা হয়ে গেছে। তো গ্যাসটাও নিমিয়ে দিলাম।